মোমেন হতে হবে, যে কোনো সময় কালো ধোঁয়ায় ছেয়ে যাবে। 40 দিনের খাওয়া ঘরে মজুদ রাখবেন। রাসূল বলছেন 1 বছরের খাওয়া তোমরা ঘরে স্টক রাখবা, কারণ দাজ্জাল যখন আসবে 1 বছর পর্যন্ত দাজ্জাল সূর্যকে আটকিয়ে রাখবে, কোনো ফলন হবে না। কয় বছর? সাহাবায়ে কেরাম বললেন কিভাবে আমরা নামাজ পড়বো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 24 ঘন্টার হিসাব করে করে তোমরা নামাজ পড়ো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা দোয়া, সাহাবায়ে কেরাম বলছেন যেভাবে সূরা ফাতিহা শিখিয়েছেন এইভাবে ওই দোয়াটা আমাদেরকে মুখস্থ করিয়েছেন রাহমাতাল লিল। পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। দাজ্জালের ফিতনা থেকে মুমিনদেরকে বাঁচিয়ে দিবেন কে? মুমিনরা চিনবে। ফজরে যারা মসজিদে যায় এরা কি? আর যারা যায় না, কথা কয় না, এরা কি? মুনাফিক। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আসকালুস সালাত লিল মুনাফিকিন, ভারী নামাজ মুনাফিকের জন্য ফজর এবং এশা। ফজরের বাতাস বিশুদ্ধ থাকে কারণ সেটা মুনাফিকদের থেকে মুক্ত থাকে। ফজরের বাতাসে শুধু মুমিনি হাঁটে, ঠিক না ঠিক? এই জন্য ফজরে হাঁটলে শরীরটাকে ভালো করে দেন কে? সকাল হলো শুনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে ভুল দুনিয়াদারি। সকাল হলো ওযু করে ফেলে রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি। তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো। আল্লাহ আমাদেরকে কবুল করে। 2 ঠান্ডার নামাজ যে পড়বে তাকে জান্নাত দিবেন কে? 2 ঠান্ডার নামাজ যে পড়বে জাহান্নাম তার উপর হারাম করবেন কে? ফজরের নামাজ যে পড়ে তার দায়িত্ব নেন কে? তে আল্লাহ যার দায়িত্ব নেয় তার কোনো ভয় আছে? ভয় নাই। সরকার যদি কারো দায়িত্ব নেয় তার কোনো সমস্যা আছে? যদি হাসিনা বলেন প্রাইম মিনিস্টার যে আমি এর দায়িত্ব নিলাম, শাহিনের দায়িত্ব আমি নিলাম, কোনো ভয় আছে? কথা বল না কেন? দায়িত্ব নিচ্ছেন কে? মান সাল্লা সুবহা ওয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে আল্লাহ বলছেন আমি তার দায়িত্ব নিলাম। তুমি যদি তার গায়ে আঘাত করো তোমাকে আঘাত করবেন কে? তুমি যদি তার সাথে দুর্ব্যবহার করো তোমার শান্তি নষ্ট করে দিবেন কে? দেখেন টার্কিতে ভূমিকম্প হলো, 23 সেকেন্ডের ভূমিকম্পে 23 লক্ষ বাড়ি মাটির নিচে। এক বাড়িওয়ালা ভাড়া নিয়ে খুব ঠেলাঠেলি করতে, ভাড়াটিয়াদেরকে খুব বিরক্ত করতে। এরকম বাড়িওয়ালা আছে না নাই? ভূমিকম্পের পরে ওই ভাড়াটিয়া আর বাড়িওয়ালা দেখে যে একই ঘরে বসে আছে। ভাড়াটিয়া বলছে ভাই ভাড়া নিবেন না? ভাড়া নিবেন না? কয় ভাই তোর যে কপাল আমারও এই কপাল, কি না তো ঠেলাঠেলি করো। আজকে তুমি পয়সার মালিক, কালকে তুমি রাস্তার ফকির, ঠিক না ঠিক? একজন প্লেয়ার ছিলেন, টার্কির টিমটা ওয়ার্ল্ড কাপের টিম, তারা খেলতে যাবে একটা 5 স্টার হোটেলে তারা ছিল রাতে। তা আজানের পরে একজন মুসলমান প্লেয়ার মসজিদে চলে গেছে, এই ফাঁকে হয়েছে ভূমিকম্প। এসে দেখে 11 জন প্লেয়ারের মধ্যে শুধু সে ছাড়া আর কেউ নাই। পত্রিকাতে হেডিং হলো নামাজ তাকে বাঁচিয়ে দিয়েছে। 1400 বছর আগে রাসূল বলেছেন মান সাল্লা সুবহা ওয়া ফি জিম্মাতিল্লাহ, সকালের নামাজ যে পড়বে তার দায়িত্ব নিয়ে নেন কে? অভাবে থাকবেন না, চাকরিহীন থাকবেন না। সকালে উঠে ফজর পড়েন, ফজরের পরে 2 রাকাত এশাকের নামাজ পড়েন। কয় রাকাত? তাসবিহ করে করে সূর্য ওঠান। রাসূল বলছেন 2 রাকাত নামাজ এটা রিজিকের নামাজ। এই 2 রাকাত নামাজ পড়বে যে তাম্মান হজ উমরার পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। আর একটু পরে আরো 2 রাকাত পড়েন, শরীরের সব জোড়ার হক আদায় হয়ে যাবে।
নামাজ আছে যেখানে জান্নাত আছে। নামাজের জান্নাতের চাবি কি? জোরে বলেন। মোটর সাইকেল একটা চাবি দিয়ে কি আরেকটা খোলে? তা আপনার চাবি দিয়ে কি আপনার বাপেরটা খুলবে? খুলবে না। এটা সহজভাবে নেবেন। আপনি নামাজ পড়েন নেই, আপনি কারো সন্তানের বাপ অথবা কেউ আপনার সন্তান, আপনি জান্নাতে যেতে পারবেন না। খালাস। আজকে থেকে নামাজ পড়বো, রাজি আছি তো? দেখি কারা কারা রাজি, একটু হাত তুলে দেখান। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াকফিজ লাহুমা জানাহাযুল মিনার রাহমাহ। আবু হুরায়রার মা, ওনার মায়ের দোয়া পেয়ে আবু হুরায়রা মুহাদ্দিস দিনদের শ্রেষ্ঠ হয়ে গেছেন। ঠিক না বা ঠিক? এত হাদিস কোনো সাহাবী বর্ণনা করে নাই। মদিনাতে ইসলাম এসেছেন কত পরে, কিন্তু হাদিস বর্ণনা করেছেন সবচেয়ে বেশি। কেমনে হলো? মায়ের দোয়া আর রাসূলের দোয়া। তিনি বলছেন, আমি প্রথম দিকে ভুলে যেতাম। রাসূলকে বললেন, আমি ভুলে যাই। রাসূল বললেন, তোমার রুমাল বিছাও। হাতটা মুঠ করে রাসূল রুমালে রাখলেন, তিনি রুমাল বুকের সাথে লাগিয়ে নিলেন। এরপর থেকে আর তিনি ভুলে যান না। আপনার ছেলে কোরআন পড়তে পারে না, ছেলের ব্রেন কম, সূরা রহমানের কয়েকটি আয়াত পড়ে তার মুখে ফু দেন, তার স্মরণ শক্তি বাড়িয়ে দিবেন কে? সূরা তাহার আয়াত পড়েন, রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, তার ব্রেন বাড়িয়ে দিবেন কে? পঞ্চম নাম্বার গেল, এবার ষষ্ঠ নাম্বারে দোয়া করেন, রাব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইরহামহুমা, দুইজনের উপর রহম করেন যেমন শিশুকালে আমাদেরকে রহম করেছেন। কি শব্দ আল্লাহ চয়ন করে দিয়েছেন দেখেন। মায়েরাও শিশু হয়ে যায় যখন বয়স বাড়ে। ছেলেদের বয়স, ছেলেরা যুবক হয়, মায়েরা বৃদ্ধ হয়। ঠিকটা বা ঠিক? আমরা দুজন ছেলে মেয়ে শিশুরতিই বাপ। ছোটখাটো ভুল ত্রুটি করে দিস মাপ, শিশুরে তুই বড়ই নিষ্পাপ। কি সুন্দর একটা রচনা ছিল, শুনেন নাই আপনারা? আমরা দুটি ছেলে মেয়ে, খোকনের তুই বাপ। কি সুন্দর লেখা। এগুলো প্রেরণাদায়ক লেখা। আল্লাহ এই লেখাগুলো থেকে আমাদেরকে উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দান করে।